গত ২১ নভেম্বর সকালে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে ম্যাগনিচিউড ৫.৭ একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা চকচকে কম্পন অনুভব করে অনেকেই আতঙ্কে বাড়ি ও অফিস থেকে বের হয়ে যায়। ভূমিকম্পে অন্তত ১০ জন প্রাণ হারান এবং প্রায় ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মৃত্যু এবং আঘাতের বেশিরভাগ ঘটনা হয়েছে ঘরবাড়ি ধসে যাওয়া, দেয়াল ফাটার এবং রেলিং পড়ে যাওয়ার কারণে। এছাড়া বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে, কিছু ভবন ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকে পড়েছে, পরে আরও কেঁপে ওঠে। পরবর্তী কিছুদিন বিভিন্ন স্থানে ছোট অথচ উদ্বেগজনক আকারের ভূকম্পন বা আফটার শক রেকর্ড করা হয়েছে। বিশেষ করে শনিবার সকালেই সাভারের বাইপাইল এলাকায় ম্যাগনিচিউড ৩.৩ কেঁপে ওঠে। একই সন্ধ্যায় ঢাকাসহ নরসিংদীতে আরও দুটি ভূকম্পন রেকর্ড করা হয়েছে, যথাক্রমে ম্যাগনিচিউড ৩.৭ ও ৪.৩। ভূতাত্ত্বিকরা বলছেন, এ ধরনের দমকা ভূমিকম্প এক ধরনের সতর্কতাও হতে পারে। বিইউইটি-এর অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সতর্ক করেছেন যে এটি আরও বড় ভূমিকম্পের পূর্বাভাস ও হতে পারে। বিশেষজ্ঞরা দ্রুত ভবনগুলোর নিরাপত্তা মূল্যায়ন, ঝুঁকিপূর্ণ স্থাপনার নিয়মিত পরিদর্শন এবং জরুরি প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানাচ্ছেন। জলজিস্ট ড. সাইদ হুমায়ুন আখতার বলছেন, সাম্প্রতিক কম্পন বিগত কয়েক বছরে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। তার মতে, এটি আমাদের ভূ-সতর্কতার ঘুম ভাঙানোর মতো ঘটনা, বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোর জন্য।